1973 সালে রিলিজ হয় অভিমান সিনেমাটি, যার নির্দেশক ছিলেন ঋষিকেশ মুখার্জি আর মিউজিক ডাইরেক্টর ছিলেন এস.ডি. বর্মন। অভিনয়ে ছিলেন জয়া ভাদুরী ও অমিতাভ বচ্চন। এক সাক্ষাৎকারে এস.ডি. বর্মনজি বলেছিলেন, যখন এই ছবির গানের জন্য আমাকে বলা হয়েছিল, আমার মনে হয়েছিল এই ছবির হিরো অমিতাভ বচ্চন, তাই এই ছবির প্রতিটা গান কিশোর কুমারকে দিয়েই গাওয়ানো হবে। কথা মতো কিশোর কুমার গানগুলি খুশির সাথেই রেকর্ডিং করেছিল, কিন্তু হঠাৎই তার মুড চেঞ্জ হয়ে যায় এবং সে একটি গান রেকর্ডিং করতে বেঁকে বসে। এস.ডি. বর্মনজি তখন ভাবলেন, হয়তো কিশোর কুমারের আজকে ভালো লাগছে না, ঠিক আছে, আবার কালকে এই গানটা রেকর্ডিং করা যাবে। কিন্তু পরদিন কিশোর কুমার বললেন যে তিনি ওই গানটা আর গাইবেন না। শুনে তো এস.ডি. বর্মনজি খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই সিনেমার প্রতিটা গান কিশোর কুমার গেয়েছেন। এই একটি গান কি অন্য কোনো গায়ক গাইবার জন্য রাজি হবেন? যখন এস.ডি. বর্মন কিশোর কুমারের কাছে গানটি না গাওয়ার কারণ জানতে চাইলেন, কিশোর কুমার বললেন যে এই গানটাতে মহিলা কণ্ঠে যে গাইবেন তার কণ্ঠটি পুরুষ কণ্ঠের তুলনায় সিনেমাতে ভালো বলা হবে, তাই কিশোর কুমার গানটি গাইবেন না বলেছেন। তখন লতা মঙ্গেশকর দেখলেন যে এস.ডি. বর্মনজি বিপদে পড়েছেন এবং তিনি তাকে বলেন যে আপনি এই গানের জন্য মোহাম্মদ রফি সাহেবকে বলুন না। এস.ডি. বর্মনজি বলেন, মোহাম্মদ রফি কি রাজি হবেন? কারণ এই সিনেমার সব গান কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হয়েছে, তার ওপর গানটি গায়কের তুলনায় গায়িকার আওয়াজ ভালো বলা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত রফি সাহেবের কাছে সবটা বলা হলো। সব শুনে মোহাম্মদ রফি বলেন, মান সম্মান তো উপরওয়ালার হাতে, আমার ধর্ম তো এখন আপনাকে কিভাবে এই সমস্যা থেকে বাঁচানো যায়। হ্যাঁ বন্ধু, এমনই ছিলেন মোহাম্মদ রফি সাহেব। নিজের মান সম্মানের দিকে না তাকিয়ে তিনি অনেক সময়ই অনেকের এমনভাবে সাহায্য করেছেন। তাহলে বন্ধুরা, মোহাম্মদ রফির এই গানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। हाय हाय तेरा झुमका रे।